সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গিয়েছি। দেখলাম অনেক কুয়াশা, দরজা খুলতেই ঠান্ডা হাওয়া। তো এখন বাজে প্রায় সকাল 7:30। তো আমরা তো মেয়েরা ঘরে বসে এই সব কাজ করতে পারি, কিন্তু ছেলেদের তার যার যার কর্মস্থানে চলে যেতে হয়। তো পেটের দায়ে তো কিছু করার নেই। তো আমরা সবাই কিন্তু এমনই, শীতকালে কিন্তু গরমকালকে ফিল করি, গরমকালে আবার বলি শীতই ভালো ছিল। তো আমরা বাঙালি মানেই এমন। তা আপনারাও কি এমন করেন? তো এখানে কিছুটা বড়ই আনছিল, তো আমরা পলিথিন থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম, প্রায় অর্ধেকটি খাওয়া হয়ে গিয়েছে। তো যে বাকির যে কটা ছিল ওটাই বের করে নিলাম। তো বড়িগুলো দেখতে অনেক সুন্দরই ছিল, সেই সাথে অনেকটাই মজা ছিল। তো এখানে কালকে কিছু বাজার নিয়ে আসছিল, অনেকগুলো পেঁয়াজ, এখানে প্রায় 3 কেজি মতো পেঁয়াজ আনছে। তো আমার আগেরও পেঁয়াজ ছিল, তাও নিয়ে এসেছে। এখন কিন্তু এরকম পেঁয়াজই পাওয়া যায়, এর থেকে ভালো পেঁয়াজ পাওয়া যায় না। তো এখানে কিছুটা আদা রসুনও নিয়ে আসছিল, আমি বের করে রেখেছি। তো আমি সময় সুযোগ করে ব্লেন্ডার করে নিব। তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আগে চালগুলো দিয়ে রেডি করে রাখছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এখানে ডালগুলো দিয়ে নিয়েছি, এখন সব একসাথে দিয়ে ডাল ফুটিয়ে নিব। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি সব একসাথে দিয়ে দিই, তারপর ফুটিয়ে নিই। তো আমার ডালটা প্রায় ফুটে এসেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে একটু হালকা ঘুটনি দিলেই হয়ে যাবে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে আর একটু জাল করে নিব। তো সামান্য ধনেপাতা ছিটিয়ে দিব, আর ধনেপাতাটা আমার দিতেই হয়, শীতকালে ধনেপাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো বেশিরভাগ ডালে কিন্তু অনেকটাই ভালো লাগে ধনেপাতাটা। তো আমি এখন বাগার দিয়ে নিব। তো যাই হোক, আমার ডাল রান্নাটা কার কাছে কেমন লাগছে, কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। তো আমি দুপুরে রান্না করতেছি ডাল আর মাছ বোনা। তো ডাল তো হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নিব। আমি আগে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি। তো এই যে আমার মাছগুলো হয়ে এসেছে। তো যারা যারা ভিডিও দেখতেছেন, এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি এখানে সব দিয়ে দিয়েছি, মশলা সব যা যা লাগে। আমার কাছে এইভাবে মাছ ভুনা করাটা আরও ভেজাল লাগে, আমার কাছে সবজি দিয়ে রান্না করলে অনেকটা ইজি মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিও করতে গেলে আমার হয় কি, রান্নাটা ওইদিন সুন্দর হয় না। তো এই যে দেখেন জিরা পাখিটা কেমন কালচে হয়ে গিয়েছে, তাই বেশি ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য কালারটা এমন এসেছে। তো আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। যাই হোক, আমি এটা হচ্ছে রাতের বেলা, শীতকালীন সবজিতে টমেটোটা আনেই না, অনেক বলে বলে আনিয়েছি, হয়তো তার মনে থাকে না। তো আমার কাছে টমেটোটা অনেক ভালো লাগে, আমার প্রিয় একটা সবজি। তো এটা ভর্তা করে নিব, তো রাতের বেলা করব, তাই অল্পই নিছি, কারণ রাতে খাবার থেকে যাবে, তাই একটু অল্প করেই করেছি, দুজন যা লাগে তাই। তা আমি বেগুনগুলোকে একটু পুড়িয়ে নিব, সেজন্য একটু ফালি করে নিচ্ছিলাম।
আমার কাছে মনে হয় টমেটো ভর্তাটা পছন্দ করে না এমন কেউ নেই, সবাই অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন একটু চেখে নিব। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এতদূর পর্যন্ত আসছেন, আমাকে এতটুকু সময় দিয়েছেন, তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আর লম্বা করলাম না। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।